সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এ পর্বে তোমাদের শেখাবো তোমাদের গণিত বইয়ের ফাংশন অংশ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, ফাংশনটা একটু জটিল মনে হলেও আজ আমি তোমাদের খুব সুন্দর এবং সহজভাবে ফাংশন বিষয়টা বুঝাবো। তো দেখো, এখানে আমি একটা অংশে 3 to 1 আর একটা অংশে 5 4 3 লিখছি। এ থেকে আমরা কি বুঝি যে 3-র সঙ্গে 5, 2-র জন্য 4 এবং 1-এর জন্য 3, অর্থাৎ এ একটা সেট যার উপাদান সংখ্যা 3 to 1 এবং বি আরেকটি সেট যদি মনে করি 5 4 3 যার উপাদান সংখ্যা আছে 5 4 3। তাহলে 3-র জন্য আমরা পেয়েছি 5কে এবং 2-র জন্য আমরা পেয়েছি 4কে এবং 1-এর জন্য পেয়েছি 3কে। তো দেখো, বিষয়টা হচ্ছে এমন যে এ ও বি সেটের যদি অন্বয় লক্ষ্য করি, তাহলে এই অন্বয়ের ভিতরে যে সম্পর্ক বা জোড়াটা, যখন দেখো যদি আমি প্রথম এ সেটের উপাদানকে এক্সের উপাদান মনে করি এবং বি সেটের উপাদানকে ওয়াইয়ের উপাদান মনে করি, তো সেক্ষেত্রে ওয়াই সমান একটি সমীকরণ এক্স প্লাস 2 যদি হয়, তখন এক্স সমান 1 হলে আমরা যেটা পাই, দেখো এক্সের মান আমরা মনে করো একটা 1 বসালাম, এক্সের মান 1, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে 1 + 2 সমান হচ্ছে 3। তাহলে এক্সের জন্য ওয়াইয়ের মান পাচ্ছি আমরা কত, 3। তাহলে এ সেটের উপাদানগুলোকে আমরা এক্সের উপাদান মনে করব আর বি সেটের উপাদানগুলোকে আমরা মনে করব ওয়াইয়ের উপাদান। এখন দেখো এক্স সমান যদি 2 বসানো হয়, তাহলে ওয়াই সমান কত আসে, 2 + 2 সমান হচ্ছে 4। তাহলে দেখো আমরা পেয়েছি এখানে 2-র জন্য কত পেয়েছি, 4, অর্থাৎ যখন এক্সের মান 2 তখন ওয়াইয়ের মান 4। আবার এক্স সমান 3 হলে ওয়াই সমান আমরা লিখতে পারি 3 + 2 সমান হচ্ছে 5। তো দেখো এখানে এক্স সমান যখন 3 অর্থাৎ এক্সের মান 3, তখন ওয়াইয়ের মান কত হয়েছে, 5। তাহলে আমরা বলতে পারি যে এক্সের একটি ফাংশন যেটা ওয়াই সমান এক্স প্লাস 2 এর জন্য আমরা এই অন্বয়টা অর্থাৎ এ ও বি সেটের অন্বয়টা সংগঠিত হয়েছে, অর্থাৎ এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া গেছে। যখন আমরা এক্সের একটি মান বসিয়েছি তখন ওয়াইয়ের একটি ভিন্ন মান আমরা পেয়েছি। তাহলে আমরা যদি ফাংশনের সংজ্ঞাটা দিতে চাই যে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায় এবং এক্স ও ওয়াই এর মধ্যে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে দেখো যে সম্পর্কটা, সেটা হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস 2, ওয়াই সমান এক্স প্লাস 2 সম্পর্কিত। তাহলে ওয়াই = এক্স প্লাস 2 যে সম্পর্কটা বিদ্যমান, এই সম্পর্কের ভিত্তিতে কিন্তু এক্সের একটি মানের জন্য আমরা ওয়াইয়ের একটি মান পেয়েছি। তাহলে এমন যদি হয় তবে ওয়াইকে বলা হবে এক্সের ফাংশন। তাহলে দেখো সংজ্ঞাটা আমরা আরেকবার জেনে আসি। এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায় এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে ওয়াই সমান এক্স প্লাস 2 সম্পর্ক বিদ্যমান। এমন যদি হয় তবে ওয়াইকে এক্সের ফাংশন বলে। এক্সের ফাংশনকে প্রকাশ করা হয় বিভিন্ন প্রতীকের সাহায্যে। তো দেখো আমরা কী কী মাধ্যমে প্রকাশ করতে পারি, ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, কখনো এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি, কখনো জি অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইসব ফাংশনকে অর্থাৎ এক্সের ফাংশনকে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা, জি অফ এক্স অথবা এফ অফ এক্স অথবা বড় হাতের এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের ফাংশনটাকে কোন কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এখন মনে করো যে ওয়াই সমান x² মাইনাস 2x প্লাস 3, যা এক্সের একটি ফাংশন, অর্থাৎ ওয়াই সমান x²
-2x + 3 একটি ফাংশন। এখন এই ফাংশনের ক্ষেত্রে x এর ভিন্ন ভিন্ন মান যদি আমরা বসাই তাহলে y এর মান কি ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলে x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যাবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি যে x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যাবে। এখানে x হলো স্বাধীন চলক। এখানে যে আমি ফাংশনটা লিখছি y = x² - 2x + 3, এখানে x হলো স্বাধীন চলক এবং y হলো অধীন চলক। কারণ xটা স্বাধীন, এর জন্য বলা হয়েছে x এর আমরা যে কোনো মান বসাতে পারি, কিন্তু y এর আমরা যে কোনো মান বসাতে পারি না। x এর যে কোনো মানের বসানোর ফলে আমরা y এর কিন্তু যে কোনো একটি মান পাই। উদাহরণ হিসেবে আমরা একটা অঙ্ক দেখতে পারি। এই অঙ্কের মাধ্যমে কিন্তু ফাংশন কী জিনিস সেটা আমরা খুব ক্লিয়ার বুঝতে পারবো। দেখো একটা উদাহরণ হিসেবে আমি একটা ফাংশন লিখছি f(x) = x² - 4x + 3 হলে f(-1) নির্ণয় করো। তাহলে এটা কিন্তু একটা x এর ফাংশন। তো এখানে আমাদের নির্ণয় করতে বলছি কি f(-1). তো আমরা f(-1) সমান লিখতে পারি x এর পরিবর্তে -1 তার হোল স্কয়ার -4 × -1 + 3। তো -1 এর হোল স্কয়ার করলে 1, -1 হচ্ছে +4 + 3। তো যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 8। তো আমাদের কিন্তু f(-1) নির্ণয় করা হয়ে গেল। এভাবে আমরা x এর যে কোনো মানের জন্য আমরা যে কোনো অঙ্ক করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো অনুশীলনীতে ফাংশনের আরও অনেক অঙ্ক আছে। ওই অঙ্কগুলো যখন আমরা করব তখন আমরা আরও ক্লিয়ার হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।